বিমানের আকাশে আধিপত্যের লড়াই এখন শুধু আকার বা দৈর্ঘ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রযুক্তি, সাশ্রয় আর যাত্রী সেবার দিক দিয়েও চলছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার কেন্দ্রে আছে বোয়িংয়ের 777X এবং এয়ারবাসের বিশাল আকৃতির A380 আর অত্যাধুনিক A350। বোয়িং 777X শুধু কোম্পানির লেটেস্ট প্রকল্প নয়, এটি একই সাথে ওয়াশিংটন ভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠানের অন্যতম বড় নকশাগত উদ্যোগ। এর 777 থেকে 9 সংস্করণটি বর্তমানে বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী বিমান। দৈর্ঘ্য 76.73 মিটার, ডানার বিস্তৃতিও রেকর্ড গড়েছে। উইং টিপ সহ যা দাঁড়িয়েছে 71.75 মিটারে। তুলনায় বিশাল দুইতলা A380 এর দৈর্ঘ্য 72.73 মিটার এবং ডানার বিস্তৃতি 79.75 মিটার, মানে এখনও প্রশস্ততায় A380 এগিয়ে। যাত্রীবাহী বিমানের ইতিহাসে এখনও সবচেয়ে বড় মডেল হিসেবে A380 নামই আসে প্রথমে। এর সর্বোচ্চ টেক অফ ওজন 575 টন, যেখানে 777 থেকে 9 এর সর্বোচ্চ ওজন 351 টন এবং ফ্রেইটার সংস্করণ 365 টন পর্যন্ত। যদিও আকারে বড়, A380 প্রকল্পটা শেষমেশ আর্থিকভাবে তেমন সফল হয়নি, কারণ বিশাল গঠন এবং 4 ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ ব্যয় এয়ারলাইন্সগুলোর জন্য ভার হয়ে দাঁড়ায়। সেখানে বোয়িং 777X আধুনিক প্রযুক্তিতে সাজানো, নতুন ডিজাইন এক্স ইঞ্জিন, প্রশস্ত কেবিন, বড় জানালা, উন্নত আলো ব্যবস্থা আর 787 এর অনুকরণে ডিজাইন করা ককপিট, সব মিলিয়ে এটি একটি নতুন প্রজন্মের বিমান। একই প্রশিক্ষণে 777 ও 787 চালানো যাবে, যা এয়ারলাইন্সগুলোর খরচ কমাবে। কেবিনে ফ্লোর স্পেস A350 চেয়ে বেশি, যা ফার্স্ট ক্লাসের সুযোগ বাড়ায়। তবে প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে এয়ারবাসের নতুন A350 সিরিজ। পুরোপুরি নতুন নকশা, কার্বন কম্পোজিট গঠন, হালকা ও সাশ্রয়ী ইঞ্জিন, সব মিলিয়ে এটি বোয়িংয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আকারে 777 এর কাছাকাছি হলেও ওজন ও পরিচালন খরচে অনেকটাই এগিয়ে। বাজারে চাহিদা রয়েছে দুই ধরনের বিমানেরই, যেমন ব্রিটিশ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজ ব্যবহার করছে 777X ফার্স্ট ক্লাস সেগমেন্ট, আর A350 থেকে 1000 ব্যবহৃত হচ্ছে বিজনেস ও ইকোনমির জন্য। একই সাথে এমিরেটস একাই 777X মডেলে 205টির বেশি বিমান অর্ডার দিয়েছে। তবে এত বড় আকারের কারণে 777X পুরোপুরি ভর্তি করাই অনেক সময় কঠিন। সে তুলনায় A777 থেকে 1000 বেশ সাশ্রয়ী। ফলে পরিচালন খরচ ও লাভ তুলনা করেই আসল সিদ্ধান্ত নিতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। বেশি আসন থাকলে বেশি টিকিট বিক্রি করা সম্ভব হয়, ফলে টিকিটের দাম কম থাকে। একই খরচে যদি ছোট এবং বড় দুই ধরনের বিমান থাকে, এয়ারলাইন্স সাধারণত ছোট বিমান বেছে নেয়, কারণ এতে ঝুঁকি কম থাকে। তাই বড় বিমান ভালো ব্যবসা করতে চাইলে অনেক বেশি সাশ্রয়ী হতে হয়। 777X কিছু এয়ারলাইন্সে বিক্রি হয়েছে আকারের কারণে। এটি এত বড় নয় যে পুরোপুরি বাজারহীন হয়ে পড়ে। তবে যখন এর কার্যত ব্যবহার শুরু হবে, তখন এর পরিচালন খরচ এয়ারবাস A350 সঙ্গে তুলনা করে দেখা হবে বড় বিমান কেনা কতটা যৌক্তিক। এরপর সময়ই বলবে 777X এর আকার তার জন্য সুবিধা নাকি বড় সমস্যার কারণ।